নেতৃত্বে এবং স্মার্ট নেতৃত্বে আমরা আসলে জীবন অধিদপ্তর এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাব। ছাড়ের যে নেতৃত্ব, বিশেষ করে আমরা যখন ভার্চুয়াল সভায় যুক্ত হই, ছাড়ের সভা পরিচালনা করার যে ক্যাপাসিটি, দক্ষতা, যোগ্যতা, আমাকে আসলে আমি মুগ্ধ হয়ে যাই। স্যার এত অল্প সময়ের মধ্যে জিনিসগুলো উপস্থাপন করেন এবং স্যারের নেতৃত্বে আমরা সামনে আরো এগিয়ে যেতে চাই। আমাদের সামনে উপস্থিত জীবন দপ্তরের আমাদের পরিচালক প্রশাসন স্যার প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর আমার মনে হয় জীবন অধিদপ্তরের ইতিহাসে একটা পরিবর্তন হয়েছে। আমরা আগে বিভিন্ন সমস্যা ফেস করতাম। দু একটু যদি আমি বলি যে আমাদের এসিআর পদ্ধতি, এসিআর এর বিধিবিধান, এসিআর জমা, এসিআর সংরক্ষণ এমন একটা পর্যায়ে ছিল যে এসিআর পদোন্নতি হবে, এসিআর নেই, এসিআর হারিয়ে যেত, কোথায় আছে কেউ জানে না। 2-3 বার তো স্যার সেটার আমল পরিবর্তন এনেছেন। স্যার প্রশাসনের দায়িত্ব নেওয়ার পরপরই এত সুন্দর করে কর্মবন্টন করেছেন যে আমরা এখন আর আমাদের কাগজ পাঠিয়ে ফোন দিতে হয় না, খুঁজতে হয় না কোথায় কে কোন কাজ করবে। এই জিনিসগুলো আমরা পেয়েছি এবং মাঠ পর্যায়ে স্যারের যে দিক নির্দেশনা, সেটার মাধ্যমে সবচেয়ে বড় কাজ যেটা হয়েছে যে আমাদের মাঠ পর্যায়ে চেইন অফ কমান্ড প্রতিষ্ঠিত হয়েছে স্যারের কিছু দিক নির্দেশনার কারণে। এজন্য এরকম আমরা একজন পরিচালক প্রশাসন স্যারকে পেয়েছি এবং যিনি আমাদেরকে উপহার দিয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহাপরিচালক স্যারের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের আরেকজন সুদক্ষ নেতৃত্ব যুব উন্নয়ন একাডেমির সুযোগ্য অধ্যক্ষ, যিনি দীর্ঘদিন যুব প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করে এই একাডেমির দায়িত্ব পেয়েছেন এবং স্যার আসার পরে এখানে যে আমল পরিবর্তন সেটা আমরা সবাই বলে, আপনারা জানেন, অধিদপ্তরের সবাই জানে। স্যারের নেতৃত্বে আমরা যুব উন্নয়ন একাডেমিকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের আরেকজন স্যারের যে কোপারেশন করে উপাধ্যক্ষ, আমার দীর্ঘদিনের 20 বছরের কলিগ, আমরা একই রুমে একটি সময় পার করেছি 20 বছর এবং সাবলীলভাবে, সুন্দরভাবে, কোনো দ্বন্দ্বহীনভাবে আমরা আমাদের কেন্দ্রকে পরিচালনা করেছি। একটা বান্দরবনের মতো একটা গহীন জায়গা বলতো কেউ যাইতে চায় না, শাস্তিমূলক। আমরা 20 বছর কাটিয়েছি এবং আমাদের যৌবনের একটা পুরো সময়টা কাটিয়েছি এবং বান্দরবনকে আমরা নেতা ছিলাম না, অনুসারী হিসাবে আমরা যেভাবে রেখে এসেছি। এখন আমার বন্ধু ওখানে ডেপুটি কোঅর্ডিনেটর হিসেবে গিয়েছেন এবং সেটা এখন উপভোগ করছেন। ওখানে ছাত্র সংকট নেই, কোনো ঝামেলা নেই, কিন্তু জনবলের সংকট আছে। আমরা আশা করি জনবল যায়নি। এই যে উপাধ্যক্ষ, ওনার ভিতরে নেতৃত্বের গুণ আছে, লিয়াজও করতে পারে, দ্বন্দ্বকে মেটানোর ক্ষমতা ওনার আছে। অনেক দ্বন্দ্ব অনেক সময় হয়, লিয়াজও করে সবসময় মিটিয়ে দিতেন, সেই জিনিসগুলো আছে। কাজে আমরা এই সমস্ত নেতৃত্বের মাধ্যমে আসলে আমরা যুব উন্নয়ন অধিদপ্তরকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের কিছু সমস্যা আছে বা অধিদপ্তরের কিছু সমস্যা আছে, এটা আমরা স্যাররা জানেন। তারপর আমি পরামর্শমূলক কিছু সমস্যা বা দাবির কথা আমি বলতে চাই। যেমন আমাদের ট্রেনিং ডাটাবেস নিয়ে, এটা অতি সত্বর হবে, আমরা শুনেছি এটা দরকার। কারণ বারবার আসলে এক এক সময় এক এক ফরম্যাটে চাওয়া হয়, যেটা আমরা আসলে দিতে একটু সময় লাগে, টাইমলি দিতে অনেকের কষ্ট হয়ে যায়। আমরা এমন একটা সফটওয়্যার করতে পেরে যে আমরা ভর্তির সময় সব তথ্য দিয়ে দিব, ওখান থেকে যা দরকার এটা অধিদপ্তর ওখান থেকে নিয়ে নেবে। আজও আমাদের কর্মকর্তাদের পিডিএস, যেটা পার্সোনাল ডাটা স্ট্যাটিস্টিক্স, আমাদের হয়নি। অনেক সব ডিপার্টমেন্টে হয়ে গেছে, আমাদের খুঁজতে হয়, কিছুদিন পর পর খুঁজতে হয় কে কোথায় আছে, কার কি, আমাদের এটা হয়নি। আমরা আশা করি অনলাইনে সবার ডাটাবেসটা স্যারের নেতৃত্বে, মহাপরিচালক স্যারের নেতৃত্বে পরিচালক প্রশাসন স্যার এটা করবেন। আমাদের আরো কিছু সমস্যা আছে মাঠ পর্যায়ে, যেগুলো হয়তো অনেকে জানেই না, আমরা যাওয়ার পরে বুঝতেছি। আমাদের অনেক পদ আছে যেগুলো, বিশেষ করে ডাইনিং রুম অ্যাটেন্ডেন্ট, যেটা রাজস্ব খাতের পদ, আর এরকম অনেক পদ আছে যেগুলো বেতন নির্ধারণ করতে গেলে অথবা আমরা যখন ইনক্রিমেন্ট লাগাই তখন এই পদগুলো আর পাওয়া যায় না, যেগুলো আগে ছিল। আসলে এটা আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের কারণে এটা হয়েছে যে আইবার যখন এটা আপডেট করে, তখন যুব উন্নয়ন অধিদপ্তরের যত পদ আমি দেখেছি তারা বারবার চেয়েছে, এটা হলে সময় মতো দেওয়া হয়নি। অধিদপ্তরের যত পদ, এটা এখনো সম্ভব যে আইবাস প্লাস ওই অধিদপ্তর বা দপ্তরে যদি এটা দেওয়া হয় তাহলে তারা ইনক্লুড করে নেবে। আমি আমার বাগেরহাটে গিয়ে দেখি আমার বাগেরহাটের নামই নেই আইবাসে। আমাকে বলতেছে আপনি যদি 2 মাসের মধ্যে এটা না করেন তাহলে আমাদের সবার বেতন বন্ধ করে দেবো। আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আইবাসের লোক ছিল করে এখন আমার নাম এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। কাজে এই জিনিসগুলো করা দরকার। আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে অবকাঠামো খুবই খারাপ। আমরা আশাবাদী যে আর্ন প্রকল্পের আইডিপির মাধ্যমে
সেটা বাস্তবায়ন হবে। যদিও এখানে বিশ্ব ব্যাংকের প্রজেক্ট অনেক সফল দুর্বল মানে জটিলতা থাকে, স্যার নিজেই প্রকল্পটি দাঁড় করিয়েছেন, পরিচালক প্রশাসন স্যার। আমরা এখানে যদি কোনো দ্বন্দ্ব থাকে, সংঘাত থাকে, কোনো সমস্যা থাকে, আমাদের সবাইকে নিয়ে বসে যেভাবে কাজটা দ্রুত হয় আমরা আশা করব। এটা হলে আমার মনে হয় যুব প্রশিক্ষণ কেন্দ্র সমূহের অবকাঠামোগত সমস্যা সমাধান হয়ে যাবে।